হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস কেরিয়ার একাডেমি। ফুড এসআই 2024-এর যে পরীক্ষাটা সদ্য সমাপ্ত হয়েছে তার ফার্স্ট সেশনের পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ গতদিন আমরা যতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তার ঠিক পর থেকে আজকে কিন্তু আমরা শুরু করব আলোচনা করা। তাহলে দেখো, আজকের প্রথম প্রশ্ন আমরা চলে আসব। দেখো, এটা হচ্ছে ফার্স্ট সেশন, ঠিক আছে? তোমাদের অনেকের মনে হতে পারে যে এই প্রশ্ন কোথায় থেকে আমি পেলাম। তোমাদেরকে আমি বলে দিই যে এই প্রশ্ন কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, সেখান থেকে ডাউনলোড করা হয়েছে। দেখো, আমরা গতদিন এই প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। আমি একটু নিচের দিকে চলে আসব। আজকে আমরা 56 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি, ঠিক আছে? তো প্রথমেই দেখো, আমি বলবো প্রত্যেককে যারা যুক্ত হয়েছে প্রত্যেকে ভিডিওটি শেয়ার এবং লাইক করে দেবে প্রত্যেকে। এই প্রশ্নগুলো শুধু ফুড এসআই নয়, সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, সেখানেও কিন্তু এই একই রকমের প্রশ্ন তোমরা কিন্তু ফেস করবে। সো এই প্রত্যেকটা প্রশ্ন আমার সঙ্গে প্রত্যেকে একবার প্র্যাকটিস করে নাও। 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত হবে? কোনো কিছু যেহেতু বলা নেই, আমরা সরল সুদই করব। 300 টাকা, দেখো PRT/100 করে দিলেই এখানে হয়ে যাচ্ছে, আর কিচ্ছু নেই। এই P ইন্টু আর হচ্ছে 11% ইন্টু টি হচ্ছে 5 ইয়ার্স ডিভাইডেড বাই 100। তাহলে 100 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 3 3 5 15 ইন্টু 11 মানে হচ্ছে 15, আর 1 আর 5 এর যোগফল 6। তাহলে 165 টাকা হয়ে গেল অপশন বি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 59-এ। দেখো 59-এ যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে, ইয়েস। তো 59-এ যে প্রশ্নটি রয়েছে, আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, তার কিমি প্রতি ঘন্টায় গতিবেগ কত হবে? একটা জিনিস মাথায় রাখো, এখানে 2 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা, 2 মিনিট 30 সেকেন্ড মানে কত? 2 মিনিট মানে হচ্ছে 60 গুণন 2 মানে 120 সেকেন্ড, প্লাস হচ্ছে 30 সেকেন্ড। তাহলে টোটাল গিয়ে আমাদের দাঁড়াচ্ছে 150 সেকেন্ড। 150 সেকেন্ডে একজন ব্যক্তি যদি 300 মিটার দূরত্ব যায়, তার গতিবেগ কত হবে? মিটার পার সেকেন্ডে বের করে নিই, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে 300 মিটার ডিভাইডেড বাই টাইম হচ্ছে 150 সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের মিটার পার সেকেন্ড। একবারে আমরা এর সাথে কি করব? কিলোমিটার পার আওয়ারে যেহেতু বের করতে বলেছে, সো 18/5 দ্বারা একবারে গুণ করে দিলাম আমরা, ঠিক আছে? তাহলে 150 দিয়ে দেখো 302 হচ্ছে, আর কাটছে না। সো 18 দুগুণ 36/5, 36/5 আমরা কি করব? ওপরে নিচে 2 দ্বারা গুণ করছি, তাহলে ওপরে 36 দুগুণ 72 আর নিচে 5 দুগুণ 10, এক ঘর পরে দশমিক সরে গেল। অপশন হচ্ছে সি, 7.2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? 7.2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি নেক্সট 60 নম্বর প্রশ্নে। আচ্ছা, প্রশ্ন কিছুটা এদিকে কেটে যাচ্ছে, সো আমি একটু জুম আউট করলাম। শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব আবার 6 মাইল। দেখো, শহর এ থেকে, এটা মনে করো বি, এখান থেকে এর দূরত্ব হচ্ছে 5 মাইল, আবার বি থেকে সি এর দূরত্ব 6 মাইল। 6 মাইল। নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে? দেখো, সর্বোচ্চ দূরত্ব যদি বলা হয় তাহলে এখান থেকে 5 আর এখান থেকে 6, টোটাল তাহলে 11 নিতে হচ্ছে, তাই না? টোটাল হচ্ছে কত? 11। যেহেতু এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব বলা আছে, তাহলে সর্বোচ্চ দূরত্ব এটাই হচ্ছে আমাদের 11, অর্থাৎ 11 মাইল। আচ্ছা, এই প্রশ্নটা এইরকমও হতে পারত। মনে করো যে এখানে রয়েছে আমার এ, ঠিক আছে, আর এখানে রয়েছে আমার বি। ওকে, তাহলে এ থেকে বি এই দূরত্ব হচ্ছে 5 মাইল, আর সি যদি এখানে থাকে তাহলে বি থেকে সি এই দূরত্বটা মনে করো বলা রয়েছে 6 মাইল। তাহলে এ থেকে সি এর দূরত্ব কত হবে? এখানে দেখো, এইখানে কিন্তু এর থেকে সি এর দূরত্ব মাত্র 1 মাইল হবে, কারণ 5 আর এইখানে এইটুকু হচ্ছে 1, টোটাল হচ্ছে 6, তাই না? কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ছোট হয়ে গেল, ডিস্টেন্সটা মিনিমাম হয়ে গেল, তাই না? সর্বোচ্চ হচ্ছে না। বা যদি আমাদের এরকম থাকে
যে মনে করো এখানে বি আর এখানে হচ্ছে এ, ঠিক আছে, এখানে মনে করো রয়েছে আমাদের সি, তাও গল্প একই। দেখো এ আর সি এর দূরত্ব কত 6, আর এ আর বি এর দূরত্ব কত, এ আর বি এর দূরত্ব এখানে হচ্ছে কত 5। তাহলেও দেখো এ আর বি এর দূরত্ব, আমি এখানে একটু মিস্টেক করলাম, সরি। তাহলে এখানে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি এ আর বি এর দূরত্ব হচ্ছে 5, এটা হচ্ছে 5, আর বি আর সি এর দূরত্ব অর্থাৎ এখান থেকে এই পুরোটা হচ্ছে 6। তাহলে এখানে আমাদের আগের মতো এইটুকু হচ্ছে কত 1, তাহলে ওটা মিনিমাম ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে সর্বোচ্চ দূরত্ব কিন্তু আমাদের যদি রাখতে চাই তাহলে এ আর বি সি কে এই দুপাশেই রাখতে হবে, ঠিক আছে। তাহলে 11 মাইল হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 61 নম্বর বলেছে যে নিচের কোনটি 3 দ্বারা বিভাজ্য হবে, নিচের কোনটি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য তো আমরা ছোটবেলায় শিখে নিয়েছি, তাই না। তো এখানে দেখো আমি সবগুলোর কোনো রকম ভাগ করার ব্যাপার নেই, কিন্তু এখানে জাস্ট কি করব, একটা করে ডিজিট আমরা ক্যান্সেল করে দিচ্ছি যেটা 3 দ্বারা বিভাজ্য। যেমন দেখো 3 3 দ্বারা বিভাজ্য, 6 3 দ্বারা বিভাজ্য, 7 আর 2 এ 9, 9 3 দ্বারা বিভাজ্য। তারপরে রয়েছে কত আমাদের এখানে 8 আর 4 এ 12, 3 দ্বারা বিভাজ্য। পড়ে থাকলো অনলি 5 যেটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে প্রথম অপশন ক্যান্সেল। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 3 3 দ্বারা বিভাজ্য, 6 9, 2 আর 1 এ 3, 3 দ্বারা বিভাজ্য। পড়ে থাকলো দেখো এখানে 7 আর 5 এ 12, 3 দ্বারা বিভাজ্য। এখানে শুধু 8 যেটা আর বিভাজ্য হচ্ছে না 3 দ্বারা, তাহলে 2 নম্বরটা হলো না। এখানে দেখো 3 3 3 সবাই 3 দ্বারা বিভাজ্য, শুধু 6 আর 4 এ 10 যেটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা হচ্ছে না। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চেক করে নাও একবার, 6 3 দ্বারা বিভাজ্য, 9 3 দ্বারা বিভাজ্য, 3 3 দ্বারা বিভাজ্য। এবার 7 আর 5 এ 12, 3 দ্বারা বিভাজ্য, 8 আর 4 এ 12, 3 দ্বারা বিভাজ্য। কেউ পড়ে নেই, শুধু 0, তার মানে 3 দ্বারা বিভাজ্য। সো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন বলেছে 64 নম্বর, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল হচ্ছে 100, অর্থাৎ x আর y যদি দুটো ধনাত্মক সংখ্যা হয় যাদের পূর্ণবর্গ অর্থাৎ বর্গ বের করলে যোগফল করলে হবে কত 100, এবং তাদের বর্গের পার্থক্য x² - y², এটা হচ্ছে কত 28। আমাদের বলেছে সংখ্যা দুটির যোগফল কত। আমরা যদি যোগ করি এখানে তাহলে দেখো y² কেটে গিয়ে শুধু 2x², 2x² সমান কত পাচ্ছি 128, শুধু x² সমান কত পাচ্ছি 2 দিয়ে ভাগ করে দাও, 6 4 64, তাহলে x সমান কত হচ্ছে 8 8 64 8। x যেহেতু 8 পেলাম, দুটি সংখ্যার যোগফল বলেছে, x যদি 8 হয় তাহলে আমরা প্রথম এখান থেকে পাচ্ছি কত x² প্লাস y² ইকুয়াল টু 100, তাহলে x² মানে 8, x মানে 8, 8² মানে 64 প্লাস y² ইকুয়াল টু 100, তাহলে y² সমান কত হচ্ছে 100 মাইনাস 64 মানে 36, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে 6। তাহলে আমাদের প্রশ্নে যেটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে সংখ্যা দুটির যোগফল কত, মানে x প্লাস y কত হচ্ছে 8 আর 6 যোগ করলে হচ্ছে 14, 14। অপশন সি 14 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। প্রত্যেকে যারা জয়েন করেছো আমাদের সঙ্গে প্রত্যেককে বলবো সেশনটি ঝটপট করে লাইক করে দেবে, কারণ তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাসটি আনা হয়েছে। এবং তোমাদেরকে জানিয়ে দিই ডাব্লিউবিপি এবং কেপির কিন্তু ক্লাস বুধবার থেকে শুরু হবে, ঠিক আছে, বুধবার থেকে অর্থাৎ হোলির পর দিন থেকে শুরু হবে। হোলির এই ছুটি রয়েছে, তারপর থেকে বুধবার থেকে এই ক্লাসগুলো শুরু হবে তোমাদের ফ্রি ক্লাস যেটা। এবং জিআই যেটা জেনারেল ইন্টেলিজেন্স, জিআই এবং রিজনিং যেটা রয়েছে সেই পুরোটাই তোমাদের কিন্তু টপিক ধরে ধরে আমি কিন্তু ইউটিউবে টোটালি করিয়ে দেবো, যেটার জন্য কোনো পেইড কোর্সের প্রয়োজন হবে না তোমাদের, ঠিক আছে। তো এখানে দেখো 72 নম্বর বলেছে m সংখ্যার গড় হলো n⁴। তাহলে m এর গড় যদি n⁴ হয় তাহলে মোট কত হচ্ছে m × n⁴। আবার n সংখ্যার গড় হচ্ছে m⁴, তাহলে টোটাল কত হচ্ছে m⁴ × n। এই দুটো যোগ করে দিলাম আমরা এবার, ঠিক আছে, মোট বেরিয়ে যাচ্ছে। এইটাকে এবার ভাগ করব আমরা m + n দ্বারা, কারণ টোটাল সংখ্যা কি m + n, তাহলে m + n সংখ্যক সংখ্যার গড়, তাহলে m + n দ্বারা ভাগ করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখান থেকে m × n যদি আমরা কমন নিই, উপরে থাকবে n³ প্লাস নিচে থাকবে m³ আর নিচে হচ্ছে m + n। এইখানে দেখো
এম এন, আর পড়ে থাকলো এখানে আমাদের এম প্লাস এন আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন, এটা হচ্ছে ফর্মুলা, ডিভাইডেড বাই এম প্লাস এন। দেখো এটা কেটে গেল, পড়ে থাকলো এম ইন্টু এন, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন। দেখো অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এম এন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন। মানব দেহে অস্থির সংখ্যা কত? একদম ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে না। মিনামাটা রোগের কারণ, এগুলো আমি পড়িয়েছিলাম তোমাদেরকে টেটের যখন ব্যাচ হয়েছিল ইভিএস এ। দেখো মনীষ যদি 20 কিমি প্রতি ঘন্টা দ্রুত হাঁটতেন তাহলে 600 কিলোমিটার দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন। তার মানে নর্মাল গতিবেগ যেটা, তার স্বাভাবিক গতিবেগ কত? তার স্বাভাবিক গতিবেগ যদি x হয়, ঠিক আছে, তাহলে 20 কিলোমিটার গতিবেগ যদি আরও বাড়ায় তাহলে 1 ঘন্টা সময় কম লাগবে 600 কিলোমিটার যেতে। তাহলে আগে সময় লাগছে কত? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড হচ্ছে x, মাইনাস এখন সময় লাগছে কত? x প্লাস এখন গতিবেগ হচ্ছে 20, সময় 1 ঘন্টা কম লাগছে। আমরা কি করব, x এর মান একটা একটা করে অপশান থেকে চেক করব। 100 যদি হয় x এর মান, 600 বাই 100 মানে হচ্ছে 6, মাইনাস 600 বাই 100 প্লাস 20 মানে 120 মানে 5 হয়ে গেল। দেখো 1 মিলে গেল, তার মানে প্রথমটাই আমাদের অ্যান্সার, অপশান এ 100 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা হচ্ছে স্বাভাবিক গতিবেগ। 77 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা যায় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এবং এই ধরনের প্রশ্ন তোমাদেরকে আমি বারবার করিয়ে দিয়েছি পার্সেন্টেজ করানোর সময়। 30% ইনক্রিজ যদি করা যায় তাহলে 30% মানে 30/100 মানে হচ্ছে 3/10। তার মানে আগে যদি 10 থাকে এখন সেটা হচ্ছে 10 যোগ 1 3 মানে হচ্ছে 13। ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যের অনুপাত, তাহলে ক্ষেত্রফল কী হবে? বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, তার মানে 10-এর স্কোয়ার মানে 100, 13 স্কোয়ার মানে 169। তাহলে 100 থেকে বেড়ে হয়ে গেল 169, 69 বাড়লো মানে 69% বাড়লো, যেহেতু 100-র মধ্যে বাড়ছে। ঠিক আছে, 78 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 2490, যদি একটি সংখ্যার 6.5% অন্যটি এত পার্সেন্টের সমান হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? দুটি সংখ্যার যোগফল x প্লাস ওয়াই ইকুয়াল টু 2490। এবার দেখো একটি সংখ্যার 6.5, একটি সংখ্যা মানে এখানে লিখে আমি 6.5% অফ x ইকুয়াল টু 8.5% অফ y, এই দুটো সমান বলে দিছে, সমান করলাম। দুটোরই এক ঘর পরে দশমিক, তো পয়েন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই, উঠিয়ে দাও। 5 দিয়ে দেখো 5 13 65 আর এখানে 5 17 85, তাহলে x বাই y সমান কত হচ্ছে 17/13। এই টোটাল কত হচ্ছে 17 যোগ 13 মানে হচ্ছে 30। তাহলে 30 মানে আমাদের দেওয়া আছে টোটাল কত? 30 মানে দেওয়া আছে 2490। তাহলে 3 মানে এত হলে 1 মানে কত হবে? 3 দিয়ে ভাগ করো, 3 8 24, 3 3 9 83। বৃহত্তম সংখ্যাটি কত? দেখো আমাদের বৃহত্তম সংখ্যাটি কোনটা? 13 আর 17-র মধ্যে, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। বৃহত্তম কোনটা হবে? 17 বৃহত্তম। সো 17 দ্বারা এটাকে আমাদের গুণ করতে হবে। 17 দিয়ে দেখো 3 17 51, এক হাতে 5, 8 ইন্টু 17 প্লাস 5 136 যোগ 4 মানে হচ্ছে 141, 1411। ঠিক আছে, 1411 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 79 কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের যোগফল দেওয়া আছে, বড় সংখ্যাটি কত? এটা সহজ প্রশ্ন রয়েছে। 3:4 যদি দুটো সংখ্যার অনুপাত হয় তাদের যোগফল কত? এখানে 4 আর 3 7, তাহলে এই 7 মানে আমাদের দেওয়া রয়েছে কত? 420। তাহলে 1 মানে কত হচ্ছে? 7 দিয়ে 6 7 42, 1 মানে হচ্ছে 60। বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হচ্ছে 4, তাহলে 4 মানে কত? 4 6 24, 240।
অনিতা একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার এত অংশ যায় 4 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ যায় 5 কিমি প্রতি ঘন্টা বেগে। মোট দূরত্ব কত? ঠিক আছে, দেখো এখানে রয়েছে যত ডিস্টেন্সটা 2/3 অংশ এবং বাকি তার মানে 1/3 অংশ, তাহলে দুটোরই নিচে 3 রয়েছে, মানে আমরা টোটাল ডিস্টেন্স 3 × x ধরে নিলাম। টোটাল যদি ডিস্টেন্স 3 × x হয় তাহলে এই 3x এই ডিস্টেন্স প্রথমে যাচ্ছে কত? 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে। আচ্ছা 3x নয়, 3x এর 2/3 অংশ যাচ্ছে প্রথমে, তাহলে 3 দিয়ে কেটে দিলে কত হচ্ছে? 2x। তাহলে আমরা প্রথমে 2x ডিস্টেন্স যাচ্ছে কত গতিবেগ নিয়ে? 4 কিমি প্রতি ঘন্টা, এটা হচ্ছে টাইম বেরিয়ে গেল, প্লাস বাকি থাকলো 3x থেকে 2x চলে গেলে আর x ডিভাইডেড বাই 5 কিমি প্রতি ঘন্টা। এই টোটাল সময় লেগেছে 1 ঘন্টা 24 মিনিট। আচ্ছা 1 ঘন্টা 24 মিনিট, 1 ঘন্টা 24 মিনিট মানে 24/100, তাহলে এত ঘন্টা হয়ে গেল। 12 × 2 = 24, 5 × 12 = 60, 5 × 1 = 5 আর 2 = 7/5। দেখো 4 আর 5 এর গুণফল হচ্ছে কত? 20, তাহলে 5 × 2 = 10 প্লাস হচ্ছে 4 × 4 সমান হচ্ছে 7/5 আর উপরে ছিল x। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি কেটে দিলে, দেখো 10 আর 4 = 14, তাহলে 7 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে? 2, তাহলে x সমান কত হচ্ছে? 7 × 20/5 গুণ এটা হচ্ছে 14, 2, 5 × 2 = 10 দিয়ে 2, তাহলে x এর মান কত হচ্ছে? 2। মোট দূরত্ব বের করতে বলেছে, x এর মান বের করতে নয়, মোট দূরত্ব। মোট দূরত্ব মানে আমরা ধরেছিলাম 3x, তাই না? মোট দূরত্ব ধরেছিলাম 3x, তাহলে আমাদের ডিসটেন্স কতটা হচ্ছে? ডিসটেন্স হচ্ছে 3x সমান 3 × 2 = 6। ঠিক আছে, 6 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই একটা প্রশ্ন রয়েছে, একটি বাইক, একটি ভ্যান এবং একটি লরির গতির অনুপাত দেওয়া আছে 3:5:2। ভ্যানের গতি লরির গতির 250%, যা 12 ঘন্টায় 360 কিলোমিটার যেতে পারে। তার মানে এটা হচ্ছে বাইক, তারপরে ভ্যান, তারপরে হচ্ছে লরি। বাইক, ভ্যান, লরি। ভ্যানের গতি লরির থেকে 250% বেশি, যা মানে লরি যেটা হচ্ছে 360 কিমি দূরত্ব যেতে পারে 12 ঘন্টায়। তাহলে আমরা এখান থেকে যদি গতিবেগটাকে বের করে নিই, দেখো 360 কিলোমিটার যাচ্ছে কত? 12 ঘন্টায়, তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 30, এটা হচ্ছে গতিবেগ। তাহলে লরির কথা বলেছে কিন্তু, যা বলতে এখানে লরি, তাহলে 15 × 2 × 15, 15 × 2 = 30, ঠিক আছে। আর আমাদের এখানে বের করতে হবে বাইক ও ভ্যানের গড় গতিবেগ। বাইক ও ভ্যান, তাহলে এটা কত হচ্ছে? 5 × 15 = 75, 3 × 15 = 45, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। 45 আর 5 হচ্ছে 50 আর 70 হচ্ছে 120, তাহলে 120/2 যদি করি তাহলে অ্যাভারেজ বেরিয়ে যাবে কত? 60 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, চলো যারা সেশনটি দেখছো এখনো পর্যন্ত লাইক করোনি, প্রত্যেকে ঝটপট করে একটা লাইক করে দেবে। পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের যেভাবে হেল্প করা হয়েছে পরীক্ষার পরেও তোমাদের কিন্তু সমানভাবেই হেল্প করা হবে। এবং হচ্ছে একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করেন। যদি জিনিসটি দ্বিগুণ দামে বিক্রি করতো তাহলে কত শতাংশ লাভ হতো? দেখো একটা জিনিস খেয়াল করো, আমি যদি ধরি যে দ্রব্যটি 100 টাকা দিয়ে কেনা হয়েছে, তাহলে 10% লাভে মানে 110 টাকায় বিক্রি হবে। এবার যা বিক্রি হয়েছিল তার দ্বিগুণ দামে, মানে এটা দ্বিগুণ করলে কত হচ্ছে? 220 টাকা। কেনা হয়েছিল 100 টাকায়, 220-তে বিক্রি, তাহলে মোটের উপরে 120 টাকা প্রফিট। 100-তে 120 টাকা প্রফিট মানে 120% প্রফিট। সো অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি।
85 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। বলেছে দেখো 6টি পর্যবেক্ষণের গড় হচ্ছে 45.5। যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন পর্যবেক্ষণ যোগ করা হয় তাহলে গড় হচ্ছে 47। তার মানে 6টা পর্যবেক্ষণ 45.5। 5 6 30, 5 6 30 এ শূন্য হাতে থাকলো 3, 4 6 24 আর 3 27। এবার দেখো একটা পর্যবেক্ষণ বানানো হয়েছে মানে 7টা, গড় হচ্ছে 47। তাহলে টোটাল কত হচ্ছে এখানে 47 কে গুণ করো 7 দিয়ে, 7 7 49 এর 9 হাতে 4, 4 7 28 আর 4 32। তার মানে 329 আর 27। এখানে আমি মনে হয় একটা মিস্টেক করলাম না লিখতে, হ্যাঁ 45.5 ছিল, আমি শুধু 4.5 লিখেছি, তাহলে এটাও একটু চেঞ্জ হবে। দেখো 5 6 30 এ শূন্য হাতে 3, 5 6 30 আর 3 33 এর 3 হাতে 3, 4 6 24 আর 3 27। এটা তো দাম নেই, তাহলে 273। তাহলে 273 যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই কত হচ্ছে 6 5 হাতের 1 আছে, এই তো, তাহলে 56। দেখো এটা একদম সহজ প্রশ্ন রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? ঠিক আছে, কোনটি সবচেয়ে বড়? দেখো আমরা যদি ডিফারেন্সগুলো চেক করি, এখানে 2, এখানে 3, এখানে 1 আর এখানে হচ্ছে 3 এর ডিফারেন্স, তাহলে 2 এবং 3 হচ্ছে এদের লসাগু কত হচ্ছে 6। সবাইকে 6 বানাতে গেলে আমরা কত দ্বারা গুণ করব? ইনটু 3 ইনটু 2 ইনটু 6 ইনটু 2। শুধু লবটা দেখো, হর দেখার দরকার নেই। তাহলে 3 7 21 হচ্ছে, এখানে 11 দুগুণ 22 হচ্ছে, 3 6 18 হচ্ছে, আর এখানে 10 দুগুণ 20 হচ্ছে। আমাদের বলেছে সব থেকে বড় কোনটা, এদের মধ্যে সব থেকে বড় কোনটা বলো তো? সব থেকে বড় হচ্ছে 22, তার মানে 11/14 হচ্ছে সব থেকে লার্জেস্ট। ক্লিয়ার? দেখো ফ্র্যাকশন থেকে অনুপাত থেকে রয়েছে দুটি পাত্র যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে মেশানো দুধ এবং জলের মিশ্রণে ভরা আছে। কোন অনুপাতে মিশ্রণ দুটি মিশ্রিত করলে দুধ এবং জলের অনুপাত 4:3 হবে? এই ধরনের প্রশ্ন সবসময় আমরা কিভাবে করি? 3 রয়েছে, টোটাল 3 আর 2 5, 5 এর মধ্যে 3, এখানে 6 আর 5 11-র মধ্যে 6, আর গড়ে দেখো এটা হচ্ছে 4, 4 আর 3 7, 7 এর মধ্যে হচ্ছে 4। এটাকে ফ্র্যাকশন যদি আমরা তুলতে চাই তাহলে 5 11 এবং 7 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, 5 11 এবং 7। দেখো সবগুলো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 7 5 7 35 ইন্টু 11, তাহলে 385। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে দেখো 385 দিয়ে যদি গুণ করি আমরা, বা আমরা সিম্পলি এইভাবে রাখি তাহলে আমাদের বোধহয় আরো সুবিধা হবে। সেটা হচ্ছে দেখো কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে 5 ইন্টু 11 ইন্টু 7, এটা হচ্ছে লসাগু। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা 5 11 7 দিয়ে গুণ করি তাহলে 5 কেটে যাবে, 7 11 77, তাহলে 3 7 21 গুণন 11, 21 গুণন 11 মানে হয়ে গেল 11 রয়েছে, 11 11 কেটে যাবে, তাহলে 5 6 30, 3 7 21, 210। 7 কেটে গেলে শুধু থাকবে 5 গুণন 11 গুণন 11 4, তাহলে 4 5 20 গুণন 11 মানে 11 2 22, 220। দেখো 231 আর এখানে হচ্ছে 220 মানে হচ্ছে 11, 220 এখানে 210 মানে হচ্ছে 10, তাহলে 10:11 অপশন সি। ঠিক আছে, আচ্ছা যারা দেখতে পাচ্ছ না এখান থেকে আমি একটু জুম আউট করব, কিছু জন্য সমস্যা হচ্ছিল।
এখন আশা করি প্রত্যেকের কাছে ভিজিবল রয়েছে। তারই সাথে তোমাদেরকে বলবো যে যারা পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করেছো, ফাউন্ডেশন ব্যাচ 2.0 অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের অঙ্ক হবে শক্তি, অঙ্ককে সবথেকে শক্তিশালী গড়ে তুলতে হলে ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হওয়া জরুরি। এখানে হোক বা যে কোনো ফাউন্ডেশন ব্যাচে, তাতে করে তোমাদের বেসিক ক্লিয়ার হবে। বেসিক ক্লিয়ার হলে তারপরে তোমরা বিভিন্ন রকম প্র্যাকটিস সেশন যদি করো, দেন তোমাদের কাছে ম্যাথস কিন্তু সবথেকে স্ট্রং হয়ে যাবে। এবং পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ যদি তোমরা করতে চাও, তাহলে অবশ্যই পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ তোমাদের এই কোর্সের সাথে হবে। ডাব্লিউবিপি এবং কেপিএ স্পেশাল অঙ্কের এই ব্যাচে সকলকে বলবো, যদি তোমাদের মনে হয় যে ম্যাথস থেকে আমাদের নাম্বার বেশি তুলতে হবে বা ম্যাথস আমাদের কাছে একটা ভয়ের জায়গা, তাহলে অবশ্যই প্রত্যেকে মাত্র 599-এ যুক্ত হয়ে যাবে। টোটাল 9 মাসের কোর্স, ঠিক আছে? লাইভ রেকর্ড সব কিছু পাবে। যদি ক্লাস মিস যায়, সেক্ষেত্রে রেকর্ড ক্লাস তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। নিয়মিত অনলাইন টেস্ট হবে, পিডিএফ ক্লাস নোট সব কিছু অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য। তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, টেক্সট করবে যদি কোনো রকম ডাউট হয়। চলো, দেখো 92 নম্বর প্রশ্ন কি? আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা দিয়েছে ব্যাঙ্গালোর পৌঁছায়। সকাল 6টায় রওনা দিয়েছে, 10টায় পৌঁছেছে ব্যাঙ্গালোর। টোটাল 4 ঘন্টার জার্নি। আর সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা দিয়েছে, সকাল 11:30-এ পৌঁছচ্ছে। তাহলে এখানে লাগছে তোমার 3.5 ঘন্টা, ঠিক আছে? দেখো এখানে এই 4, মনে করো আকাশ 4 ঘন্টায় টোটাল কাজটা কমপ্লিট করছে। আর এখানে দ্বিতীয়জন রয়েছে কত? প্রকাশ। প্রকাশ হচ্ছে 3 পূর্ণ 1/2, মানে হচ্ছে 3 দুগুণ 6 রাখে 7/2। প্রকাশ এত ঘন্টায় টোটাল কাজটি করে। তাহলে এই দুটোর লসাগু করো। লসাগু করার সময় 4 আর 7 করবে, নিচেরটা করবে না। 4 7 28, ঠিক আছে? 4 দিয়ে দেখো 4 7 28, 7 দিয়ে 4 7 28, আর এই যে 2টা ছেড়েছিলাম, এবার 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 4 দুগুণ 8, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে, প্রথমজন আকাশ হচ্ছে 6টায় বেরিয়েছে, প্রকাশ 8টায়। তার মানে 2 ঘন্টা আকাশ একা একা গিয়েছে। তাহলে 2 ঘন্টায় টোটাল কতটা এগিয়ে যাবে? 7 প্রত্যেক ঘন্টায় যায়, 7 দুগুণ 14 ইউনিট। 14 ইউনিট এগিয়ে গেছে। তাহলে 28-এর মধ্যে 14 চলে গেল, বাকি থাকলো আর 14 ইউনিট বা 14 কিলোমিটার। তাহলে এই ডিস্টেন্সটা কভার করতে গেলে এবার কিন্তু দুজনেই করবে, কারণ দুজনেই এবার কিন্তু 8টার পরে রওনা হয়েছে একসাথে। তাহলে 14 ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড কত হচ্ছে? এইটা দেখো 7 আর 8-এ 15 হয়ে গেল। ইন্টু করে দাও এখানে 60, 15 দিয়ে 4, 4 14 হচ্ছে 56 মিনিট। তার মানে 8টার পরে হচ্ছে 56 মিনিটে পৌঁছেছে। তার মানে 8টা 56-তে তারা কিন্তু একে অপরকে অতিক্রম করবে, ঠিক আছে? 8টা 56। খুব সুন্দর প্রশ্ন এটা দিয়েছে। এরপরে দেখো ট্রেন থেকে তোমাদের প্রচুর প্রশ্ন করানো হয়েছিল, এবং তার মধ্যে ট্রেন থেকে তোমাদের দিয়েছে একদমই সহজ প্রশ্ন। একটি 130 মিটার দীর্ঘ ট্রেন যদি ঘন্টায় 45 কিমি বেগে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত হবে? তাহলে ডিস্টেন্স কতটা যাবে? প্রতি ঘন্টায় 45 কিলোমিটার। তাহলে 45 ইন্টু 5/18 হয়ে গেল 45 মিটার পার সেকেন্ড। আর কত সেকেন্ডে যাবে? 30 সেকেন্ডে। তাহলে স্পিড ইন্টু টাইম, 9 দুগুণ 18, 5 নং 45, তাহলে 75। আচ্ছা 5 5 25 ইন্টু 15, মানে 375 হবে, তাই না? একবার চেক করে নাও। 25 ইন্টু 15, 5 15 75, 5 হাতে 7, 15 দুগুণ 30, 37, ইয়েস 375 এত মিটার, ঠিক আছে? তাহলে সেতুর দৈর্ঘ্য কত? 130 এখান থেকে মাইনাস করে দাও, তাহলে পড়ে থাকবে 2 4 5, 245 মিটার। এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য, কারণ ট্রেনের দৈর্ঘ্য রয়েছে এর মধ্যে, বাদ দিয়ে দিলাম আমরা। 96 নম্বর বলেছে এর আয় 5% সমান বি এর 15%-এর সমান। তার মানে এর 5% ইকুয়াল টু বি এর 15%। পার্সেন্টেজ আমরা উঠিয়ে দিলাম এখান থেকে।
5 দিয়ে দেখো 3, তাহলে a বাই b 3:1, 3/1, তার মানে a/b 3:1, দেখতে পাচ্ছ সকলে লেখা? হ্যাঁ। এবার দেখো আবার বলেছে কি b এর হচ্ছে 10%, কোথায় লিখি, এখানে লিখি, b এর হচ্ছে 10% ইকুয়াল টু c এর হচ্ছে 20%, পার্সেন্ট আর লেখার দরকার নেই, এই তো। তাহলে b বাই c সমান হচ্ছে 2/1, তার মানে b/c সমান হচ্ছে 2:1। তাহলে a/b/c বের করি, কত হবে দেখো, b দিয়ে এটাকে গুণ করো, 3 দুগুণ 6, 2 একে 2, 1 একে 1, 6 2 8 আর একে 9। আচ্ছা এখানে আমাদের বলেছে কি c এর আয় যদি হচ্ছে 2000 হয়, তাহলে a b ও c এর মোট আয় কত? দেখো 6 2 7, 6 2 8 আর একে 9, তাহলে 9 মানে কত হবে সেটা বের করতে হবে। 1 মানে যদি এটা হয় 9 মানে 9 দুগুণ 18,000, অপশান সি, ঠিক আছে, 18,000। বুঝতে পারলে সকলে? আর আছে কি ইয়েস, ম্যাথস থেকে আরও প্রশ্ন রয়েছে। 98, একটি জিনিসের ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 20:21, লাভের শতকরা। দেখো এটা দামে কিনেছে, এত দামে বিক্রি, 1 টাকা লাভ কততে? 20 টাকায়, 100 টাকায় কত? 20 দিয়ে 5 20 100, দ্যাট ইজ 5% হচ্ছে প্রফিট। ওকে, 5% হচ্ছে প্রফিট। তো এই হয়ে গেল আমাদের এই সেশনের প্রশ্নপত্র ছিল আমাদের। এরপরে দেখো সেকেন্ড সেশন রয়েছে, যেটার হচ্ছে একদমই অঙ্কের 50টা প্রশ্ন আমি আলোচনা করব নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থাকবে, ততক্ষণ জন্য সুস্থ থাকবে প্রত্যেকে। যারা যুক্ত রয়েছে শেষ পর্যন্ত, সেশনটিকে লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।